আমরা আসলে মহামান্য হাইকোর্টের যিনি বিচারপতি আজকে আমাদের রায় মামলার শুনানি করবেন। তো আমরা চাই এই যে রায়টা দেয়া হয়েছে, এই রায়টা আসলে শুধুমাত্র পলিটিক্যাল না, পুরো কারিগরি সিস্টেমের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। তো আমরা চাই এই রায়টা নিষ্পত্তি করুক। আমরা সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান করছি। মহামান্য হাইকোর্টের প্রতি আমাদের অনুরোধ থাকবে এবং তাদের প্রতি আক্ষেপ থাকবে যে তারা যেন আমাদের প্রতি উদয় হয় এবং উদয় দৃষ্টিতে আমাদের এই রায়টি নিষ্পত্তি করে দেয়। তাহলে আমাদের কারিগরি সেক্টরের আবার পূর্বের যে স্বাভাবিক অবস্থা ছিল সেই অবস্থায় আমাদের ফিরে যাওয়া সম্ভব। ক্রাফট ইন্সট্রাক্টর যারা আছে তারা হলো 13 গ্রেডের নন গ্যাজেটেড শিক্ষক। ঠিক আছে, তারা নিজেদেরকে দাবি করে, কিন্তু আসলে 13 গ্রেডের তারা নন গ্যাজেটেড শিক্ষক না, তারা 13 গ্রেডের হলো কর্মচারী। তারা ক্রাফট ইন্সট্রাক্টরদের শিক্ষাগত যোগ্যতা বলি, তারা হলো এইচএসসি এসএসসি পাশ করা, এইচএসসি এসএসসি পাশ করার যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি। এবং অনেক ক্রাফট ইন্সট্রাক্টর আছে যারা মালি, দপ্তরি, এমনকি যারা মাস্টার রুল থেকে বিভিন্ন মাধ্যমে পদোন্নতি পেয়ে অথবা গ্রেড উন্নতি করে 13 গ্রেডের ক্রাফট ইন্সট্রাক্টর হয়েছে। এখন এই ধরনের ব্যক্তি একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের টিচার হয় কিভাবে? তাই আমরা চাচ্ছি যে 57/21/2024 যে মামলাটা আছে সেই মামলাটা অনতিবিলম্বে নিষ্পত্তি করতে হবে। আর এই ধরনের কোনো অবৈধ পদোন্নতি যেটা চাওয়া হয়েছে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি, এই পদোন্নতি কোনোভাবেই দেওয়া যাবে না।